দেখো কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে শুধু তো খেলে হবে না, সেগুলোকে হজম করতে হবে। তাই গ্রামার করতে গেলে শুধু নিয়ম শিখলেই হবে না, সেগুলোকে হজম করতে হবে, নিয়মগুলোকে পাই টু পাই বুঝে নিতে হবে। তো এই ক্লাসে আমি তোমাদেরকে প্রত্যেকটা গ্রামারের নিয়ম একদম ভেঙে ভেঙে বোঝাবো আর গ্রামারগুলো করে দেখাবো। এইভাবে যদি তোমরা ডুয়াস ডাইরেক্টেড করো তাহলে তোমাদের আর গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকবে না। চলো প্রথমটা দেখি কী আছে। প্রথমটা আছে দি বয় প্লেড ফুটবল। সর্বপ্রথম কি করব, বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে নেব। সাবজেক্ট কোনটা, ভার্বকে প্রশ্ন করো, মেন ভার্ব হচ্ছে প্লেড, খেলেছিল। কে খেলেছিল, উত্তর আসবে কি দি বয়, তাহলে এটা পেয়ে গেলাম সাবজেক্ট। অবজেক্ট বের করো, সাবজেক্ট কী খেলেছিল, ছেলেটা কী খেলেছিল, বল, অবজেক্ট হয়ে গেল। এবার দেখো কোন টেন্স এটা, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম, তাই তো, V2, তাহলে সাবজেক্ট V2 বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে আসছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার কি করব, আমাদেরকে কি করতে দিয়েছে, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হবে, নিয়ম তো আমরা জানি। কি করব, উদ্দেশ্যকে বিধেয়তে বসাবো, বিধেয়কে উদ্দেশ্যতে বসাবো, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্টে, অবজেক্টকে সাবজেক্টে। তো দুজনকে কলার ধরে উঠিয়ে দাও, সাবজেক্টকে বসিয়ে দাও অবজেক্টের জায়গাতে, আর অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে এসো। তাহলে ফুটবল বসিয়ে দিলাম, ফুটবল। এবার আসবে কি, একে বসাবো অবজেক্টের জায়গায়, বসিয়ে দাও দি বয়, দি বয়। তার আগে কি আছে, অবজেক্টের আগে বাই বসাতে হবে, বসিয়ে নাও বাই, হয়ে গেল। এবার কি আসছে, সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, তো সাবজেক্টের পর কি আসবে, ভার্ব। এইখানে হচ্ছে সমস্যা, কিছুই সমস্যা নেই, আছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি করব, খুব সোজাভাবে বলি তোমাদের, এখানে যে নিয়মটা আসছে কি, যেটা বলা হচ্ছে যে টু বি ভার্বে সেই টেন্স, ক্রিটিক্যাল লাগে, মনে রাখার কোনো দরকার নেই, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো ইনডিফিনাইট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। টোটাল টেন্স চারটে, তাই তো, অর্থাৎ চারটে ভাগ, ভাগের কথা বলছি এখানে। প্রত্যেকটা টেন্সের কয়টি ভাগ রয়েছে, চারটি ভাগ রয়েছে, তাই তো। দেখো সবসময় মাথায় রাখবে, যে টেন্সের যে ভাগে বাক্যটি রয়েছে আমরা ঠিক পরের ভাগে চলে যাব, অর্থাৎ আছে কোথায়, ইনডিফিনাইট আছে, পরের ভাগে গেলে আসছে কি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থেকে যাব কোথায়, পারফেক্ট, পারফেক্ট থেকে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যে টেন্সের যে ভাগে থাকবে, এখানে কি আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্টের কন্টিনিউয়াসে যাব। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি করব, পাস্ট পারফেক্টে যাব। এইখানে একটু সমস্যা, যদি কন্টিনিউয়াস থাকে তাহলে কন্টিনিউয়াস থেকে পারফেক্টে যাওয়া যাবে না, এটা নিষেধ। এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বের সঙ্গে বিং যোগ করে নিতে হবে। কি বসাবো তাহলে এখানে, বিং, হয়ে গেল। আর যদি পারফেক্টে থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসবো। এই তো হয়ে গেল নিয়ম, কিছু কঠিন নেই। তাহলে দেখো কি আছে, ইনডিফিনাইট আসবো কন্টিনিউয়াসে, পারফেক্ট, পারফেক্ট থেকে আসবো পারফেক্ট কন্টিনিউয়াসে। আর কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে পারফেক্টে আসা যাবে না, কন্টিনিউয়াসেই থাকতে হবে, তার সঙ্গে অর্থাৎ যে অক্সিলারি ভার্ব থাকবে তার সঙ্গে কি করব, বিং যোগ করে নেব। আর যেটা মূল বিষয় সেটা মনে রাখতে হবে, এর সাথে খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা কিন্তু সবসময়। অর্থাৎ এই ক্ষেত্রে কি করব আমরা, মেন ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করব সব সময়, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এইটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এটা কোথায় ছিল, পাস্ট ইনডিফিনাইটে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যাব আমরা, ইনডিফিনাইট থেকে কন্টিনিউয়াস আসতে পাবো। তাহলে কি করব, ওয়াজ বসবে, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বসিয়ে দাও ওয়াজ, তারপর কি আসবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে প্লেইড আছে, এটার পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লেইড, তো এটাই বসে যাবে, হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। তাহলে ফুটবল ওয়াজ
প্লেড বাই দি বয়। এবার চলে এসো পরের সেন্টেন্সে, কি আছে? দি গার্ল ইজ রিডিং এ বুক। মেয়েটি একটি বই পড়ছে। তাহলে এখানে সাবজেক্টকে, বইটা কে পড়ছে? মেয়েটি, অবভিয়াসলি দি গার্ল সাবজেক্ট। তারপর দেখো ইজ অক্সিলারি ভার্ব, রিডিং মেন ভার্ব, এ বুক অবজেক্ট। কারণ প্রশ্ন করো ভার্বকে, কি পড়ছে? মেয়েটি কি পড়ছে? বই পড়ছে। তাহলে এটা হচ্ছে কি? অবজেক্ট। এইবার কি করব? কলার ধরে সাবজেক্টকে নিয়ে যাব অবজেক্টের জায়গায়, অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়। তো বসিয়ে দাও অবজেক্ট, ওখানে চলে এসো এ বুক। সাবজেক্ট অবজেক্টের জায়গায় নিজে বসিয়ে দেবো দি গার্ল। বসে গেল। আগে বাই বসিয়ে দেবো একটা, হয়ে গেল। এইবার কি করব? ভার্বের কাজটা করে দেবো। কোন টেন্স আছে তাহলে? ইজ রিডিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? যে কোনো ক্ষেত্রে কি বলেছি? কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি করতে হবে? পরের ভাগে অর্থাৎ পারফেক্টে যাওয়া যাবে না, বিং বসাতে হবে অক্সিলারি ভার্বের সঙ্গে। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে এখানে? ইজ বসবে, তাই তো? কন্টিনিউয়াসই আছি। এইবার কি করব? বিং বসিয়ে নেব। কি বলেছি? অক্সিলারি ভার্বের পর বিং বসবে, তো বসিয়ে নাও বিং। তারপর মেন ভার্বের সবসময় বলেছি কি? পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে রিডিং আসছে কি? রেড। হয়ে গেল। তাহলে এ বুক ইজ বিং রেড বাই দি গার্ল। হয়ে গেল ভয়েস চেঞ্জ। কত সোজা বলো দেখি। এইভাবে করতে হবে, ডু অ্যাজ ডাইরেক্টেড। সারা জীবনেও কোনোদিন ভুলবে না। এবার এসো ন্যারেশন চেঞ্জ আছে একটা। কি বলছে? দি বয় সেইড টু মি, ছেলেটি আমাকে বলল, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। ছেলেটি আমাকে বলল আমার একটা পেন আছে। কি করতে হবে তাহলে? মিনিংটা আসবে কি? ছেলেটা আমাকে বলল যে তার একটা পেন ছিল। তাহলে কি লিখবো দেখো? সেড টু আছে, সেড টু থাকলে কি করতে হয়? টোল্ড। ইয়েস। তাহলে লিখবো কি? দি বয় টোল্ড মি। এফডিতে চলে এলাম। এবার কি দেখতে পাচ্ছি? ঘিরে দেওয়া আছে, তাই তো? আগল দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে, প্রাচীরটা ভাঙতে হবে। ভাঙতে গেলে কি করতে হবে? দ্যাট বসাতে হবে। একে উঠিয়ে দেওয়ার জন্য দ্যাট বসিয়ে নেবো। হয়ে গেল। দি বয় টোল্ড মি দ্যাট। এইবার কি আসছে? সাবজেক্ট, তাই তো? আইটা কাকে বোঝাচ্ছে? আইটা কাকে বোঝাচ্ছে? মিকে? মিকে নয়। কি বলেছিল? কথাটা কে বলেছে? আমার একটা পেন আছে, এই ছেলেটা বলেছে। তাহলে এটা কাকে বোঝাচ্ছে? এই যে এই ছেলেটা, দি বয়কে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে এখানে? সাবজেক্ট, আই তো বসবে না, দি বয় এটাও বসবে না, এর উপযুক্ত একটা প্রোনাউন বসাবো। দি বয় কি বসবে তাহলে? উপযুক্ত প্রোনাউন হি। হি। এইবার কি হবে তাহলে? চলে আসছে ভার্বের কাজ। এখানে দেখতে পাচ্ছি কি? সেইড পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্স যদি থাকে, আমরা জানি কি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে কি আছে? আই হ্যাভ, অর্থাৎ আমার আছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাভ যদি থাকে তাহলে কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, তাই তো? তাহলে হি হ্যাড হয়ে যাবে কি? এ পেন। হয়ে গেল ন্যারেশন। কত সোজা দেখো। তাহলে দি বয় টোল্ড মি দ্যাট হি হ্যাড এ পেন, অর্থাৎ ছেলেটি বলল যে তার একটা পেন ছিল। পরে চলে এসো। পরে কি আছে? দি বয় ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ট্রি। এক্ষেত্রে কি বলেছে? বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে, তাই তো? কমপ্লেক্স করার জন্য কি করব আমরা? সো দ্যাট করতে হবে। সো দ্যাট আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো, যেটা নিয়ম সেটা আমরা জানি কি? এই টু এর পরিবর্তে কি বসে? সো বসে। আর এই টু এর পরিবর্তে দ্যাট বসে, তাই তো? বসিয়ে নেব। এর আগে যেটা আছে সেটা বসে যাবে। কি লিখবো তাহলে? দি বয় ইজ, টু এর পরিবর্তে, এই টু এর পরিবর্তে এই যে শোটা বসাবো, সো এটা বসে যাবে। অ্যাডজেক্টিভ যেটা আছে শর্ট, দি বয় ইজ সো শর্ট। তারপর এই টু এর পরিবর্তে দ্যাটটাকে বসাবো, দ্যাট
নিয়ম আছে কি, দ্যাটের পরে একটা সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি বসবে তাহলে? সাবজেক্ট এখানে যেটা আছে তার উপযুক্ত একটা প্রোনাউন বসাতে হবে। কি আছে? দি বয়, তাহলে এখানে বসবে কি? হি, দ্যাট হি। তারপর কি বসবে? ক্যান, কুড, ডু, ডিড, ডাজ প্লাস নট, এইগুলো বসবে। তাহলে এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, তাই তো? তাহলে কি হবে এখানে? ক্যান প্লাস নট, ক্যান নট। তারপর যেটা আছে এটা বসিয়ে দেবো, ক্লাইম্ব দ্য ট্রি, CLIMB, ক্লাইম্ব দি ট্রি। তাহলে কি পেয়ে গেলাম? দি বয় ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট ক্লাইম্ব দ্য ট্রি। এই তো হয়ে গেল ডু অ্যাজ ডাইরেক্টেড। এইভাবে করতে হবে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখবে কোনো সমস্যা থাকবে না। আর আমি আছি তোমাদের সঙ্গে, নিয়মিত ডু অ্যাজ ডাইরেক্টেড ক্লাস পাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। সমস্ত গ্রামার তোমরা খুব সহজেই করতে পারবে। প্র্যাকটিস চালু রাখো, আমি আছি তোমাদের সঙ্গে।